হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো এখন আমরা যুক্তিবিদ্যার প্রথম পত্র দিনাজপুর বোর্ডের সলিউশনটা নিয়ে এসেছি। তো দেখি আমরা সলিউশনটা কী দেওয়া আছে, তো আপনারা আপনাদের সলিউশনের সাথে এখান থেকে মিলিয়ে নিতে পারেন। তো 1 নম্বর যেটা আছে সেটা হবে গ নাম্বারটা, 1-এর সলিউশন হবে গ। তারপরে 2-এর উত্তরটা হবে খ নাম্বারটা। তারপরে আমরা দেখব 3-এর উত্তর হবে ক নাম্বার। তারপরে 4-এর উত্তর হবে গ। তারপরে আছে 5-এর উত্তর হবে ঘ নাম্বারটা। তারপরে 6-এর উত্তর হবে খ নাম্বারটা। তারপরে আছে 7 নাম্বারটা, 7-এর উত্তর হবে গ, 7-এর গ। পরে দেখবো আমরা 8, তো 8-এর উত্তর হবে খ। তারপরে 9, যে 9 নাম্বারটা আছে 9-এর উত্তর হবে ঘ নাম্বারটা, ঘ হবে। তারপরে 10-এর উত্তর হবে ক। 11 নম্বরের উত্তর হবে খ নাম্বারটা। তারপরে 12-এর উত্তর হবে ঘ নাম্বারটা, এখানে 12-এর উত্তর দেওয়া আছে ঘ। তারপরে এখানে 13 যেটা আছে সেটার উত্তর হবে খ নাম্বারটা। আর 14-এর উত্তর হবে খ। আর 15-এর উত্তর হবে ক। আর 16-র উত্তর হবে ক। আর 17-এর উত্তর হবে ক। এখানে 18-র উত্তর হবে গ নাম্বারটা। তো আপনারা পজ করে আপনারা আপনাদের উত্তরের সাথে দাগিয়ে নিতে পারেন। তারপরে 19-এর উত্তর হবে ঘ নাম্বারটা। তারপরে আছে 20-এর উত্তরও ঘ নাম্বারটা হবে। তারপরে 21-এর উত্তর গ। তারপরে 22-এর উত্তর খ নাম্বার বিপরীত নিয়মে। তারপরে 23 যুক্তিবিদ্যায় শব্দ কত প্রকার, এটার উত্তর হবে ক, 3 প্রকার। তারপরে এখানে আছে 24-এর হবে খ নাম্বারটা। তারপরে আছে আমাদের 25-এর উত্তর হবে ঘ নাম্বার। 26-এর উত্তরও ঘ নাম্বারটা হবে। তারপরে 27-এর হবে গ নাম্বারটা। তারপরে 28-এর হবে গ। তারপরে 29-এর উত্তর হবে 29-এর উত্তর হবে ক। আর 30-এর উত্তর হবে খ। তো এই ছিল আমাদের দিনাজপুর বোর্ডটি। তো পর্যায়ক্রমে আমরা সবগুলো বোর্ডই আপলোড করব। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।